হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি একটা কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি। আর আমার এখানে কোনো রকম কোনো ডিব্বার খাবার প্রোভাইড করি না। আমি অনলি মূল কথায় আসি। আমি এই কোর্সটা যখন করেছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে আমি কাউকে এই ডায়েট চার্ট দিয়ে রোগা বানাবো বা নিজে কোনোদিন রোগা হব। সুস্থ হওয়ার জন্য এই কোর্সটা করেছিলাম আমি। তো সেখান থেকে আমি অনেক ফল পেয়েছি। আমার হাজব্যান্ডকে সুস্থ করেছি, আমরা সুস্থ হয়েছি। করোনাতে আমরা 4 জনাই আক্রান্ত ছিলাম। তো সেখানে যখন আমার হাজব্যান্ড প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েছিল সেই করোনাতে, সেই সময়তে কোনো রকম, তোমরা ওই পরিস্থিতি জানো কীরকম ভয়ানক একটা পরিস্থিতি ছিল। তো সেই পরিস্থিতি থেকে মানে তখন ডাক্তারের যথারীতি ট্রিটমেন্ট চলেছে, ইঞ্জেকশন চলেছে, প্রচুর টাকা চলে গেছে, কিন্তু তাকে সুস্থ মানে দুর্বলই রয়ে গেছিলো। তো সেখান থেকে রিকভার আমার হাজব্যান্ড বিশ্বাস করতো না যে হ্যাঁ ঘরের খাবার খেয়েও সুস্থ হওয়া যায়। তো ঘরের খাবার খেয়েও যে সুস্থ থাকা যায় সেটা একমাত্র আমি এই কোর্সটা না করলে হয়তো জানতে পারতাম না। তো তখন জানতাম না, তখন আমরা যখন করোনায় আক্রান্ত হয়ে সবাই অসুস্থ, সবাই ডাক্তারের ওষুধ খাচ্ছি, সেই সময়তে আমার কাছে আমি তখন ফোনটাই একমাত্র বাইরের জগতের সঙ্গে অ্যাটাচ করার একটা মাধ্যম ছিল। তখন ফোন ছাড়া চলতো না। তো সেই ফোন দেখতে দেখতে তখন স্যারের ভিডিও আসে এবং সেখানে বলা হয় যে এখানে একটা কোর্স করানো হচ্ছে। আমি তার আগে থেকেই স্যারকে ফলো করতাম, দেখতাম, ভাবতাম যে এরকমও হয় এইসব ভাবতে ভাবতে তখন আমার মনটা যে গেল যে না, আমি তাহলে কোর্সটা করি না। কোর্সটা করতে আমাকে তো কোথাও যেতে হচ্ছে না, আর আমি বাড়িতে তো সারাদিন বসেই আছি, তো করতে অসুবিধা কী আছে। হ্যাঁ, কোয়ালিফিকেশান কিছু একটা চেয়েছিল, যেটা আমার আছে। গ্র্যাজুয়েশন মনে হয়, গ্র্যাজুয়েশন চেয়েছিল, গ্র্যাজুয়েশন মাস্টার কিছু একটা কোয়ালিফিকেশান চেয়েছিল, যেটা আমার মানে আছে, তার জন্যই আমি ওটা করতে পেরেছি। তো সেই কোয়ালিফিকেশান দিয়ে আমি যখন ফর্মটা ফিল আপ করলাম, ফিল আপ করার কদিন পর থেকেই আমার ট্রেনিং শুরু হলো। ট্রেনিংটা অনেক দিন ধরে চলছিল, কিন্তু প্রথম দিকেই ওনারা কিন্তু বলেননি যে এখানে এই সার্টিফিকেট কিছু দেওয়া হবে। শুধু বলেছিল কোর্সটা করানো হবে, তোমরা কোনো রকম কিছু এক্সপেক্ট করো না এই কোর্স থেকে, ঠিক আছে? শিখে তোমার বাড়ির সমস্ত মানুষজনকে সুস্থ করতে পারবে, নিজে অভিজ্ঞতা অর্জন করতে পারবে যে কোথা থেকে কি হয়, আর পরিমাণ কতটা, খাওয়া দাওয়ার পরিমাণ রাখা উচিত, কার কি খাওয়া উচিত, কার কি খাওয়া উচিত না, এভরিথিং। বাড়িতে একজন অসুস্থ হলে তার কি ট্রিটমেন্ট প্রয়োজন, তার প্রত্যেকটা রোগের ট্রিটমেন্টের ওষুধ আছে, প্রত্যেকটা ট্রিটমেন্ট করা যাবে, মানে বাড়ির খাবার দাবার দিয়েই সেই ট্রিটমেন্টগুলো করা যাবে। আর সবচেয়ে বড় কথা, মানুষের তো টিউমার, গলব্লাডার এগুলো পরীক্ষা করলে দেখা যায়, কিন্তু মানুষ যে মোটা সেটাও যে একটা রোগের মধ্যে পড়ে সেটা কিন্তু চোখে দেখা যায় না, মানে চোখে দেখা গেলেও কেউ স্বীকার করে না যে এটা একটা রোগের মধ্যে পড়ে। তা মানুষের মোটা ভাবটাও একটা বিশাল বড় রোগের কারণ। তো আগে রোগা হও, সুস্থ হও। মোটা যারা মানুষ তাদেরই রোগে পরিপূর্ণ শরীর। তো তাই আমি সবসময় বলি সুস্থভাবে ডায়েট মেনটেন করো, সুস্থতার সঙ্গে রোগা হও। আর আমার এখানে কোনো রকম কোনো ডিব্বার খাবার প্রোভাইড করি না। আমি অনলি ফর ঘরের খাবার। আমি বলবো যে তোমরা মানে মানে একটা, তুমি বলো না কিছু টাকা কত জায়গায় কত দিকে চলে যায়, তো একটা সুস্থ থাকার ডায়েট একটা নিতেই পারো। একটা সুস্থ থাকার জন্য একটা ডায়েট ফলো করাই যায় সারা জীবন, তাই না? তার জন্য এই পেটা খুবই যৎসামান্য আমি তো মনে করি। কারণ আমিও কোর্সটা করার জন্য শুধু শুধু তো কোর্স কেউ করাবে না। যতই বলো তাদেরও তো একটা সময়ের মূল্য আছে, যে জায়গাতেই হোক না কেন সময়ের মূল্যটা সবচেয়ে বেশি দামি। মানে আমি তো মনে করি টাকার মূল্য থেকেও সময়ের মূল্য অনেক বেশি দামি। তো সেই সময়ের মূল্য একটা কিছু দিয়ে নিজের শরীরটাকে সুস্থ করো। রোগা যারা আছো তাদেরও বলছি, তাদেরও আলাদা ডায়েট আছে, মোটা যারা আছে তাদেরও আলাদা ডায়েট আছে। আর আমার এখানে কোনো রকম কোনো ডিব্বার খাবার প্রোভাইড করি না। আমি অনলি ফর ঘরের খাবার। হরে কৃষ্ণ।